ভোটার তালিকা ধরে হয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, তারা কিন্তু চান যে সেই ভোটার তালিকাটাকেই ধরে নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন হোক এ রাজ্যে। দুলাল আপনার সম্পর্কে কে? জামাই। ভোটার তালিকায় কে? ছেলে। আর দুর্জয় কে সম্পর্কে আপনার? নাতি। ভোটার তালিকায় কে? ওখান দেখা যায় নাম কালাচাঁদ মণ্ডলের নাম দিছে, ওইটা আমি জানি না। তাহলে নাতির বাবা আপনি, আবার জামাইয়ের বাবাও আপনি, এটা কেন করলেন? ওইটা তো আমি জানিও না, জানিও না, আর আমি ওইটা দেখিও না। তাহলে কোনটা জানতেন? আমি জানি দুলালের দুই আর এই প্রকাশ মণ্ডলেরটা। দুলালের দুই ছেলে আমার। তো দুলাল তো আপনার ছেলে নয়। ছেলে। জামাই তো শ্বশুরের বাপ বললেই দিই পারে, এটা তো আর সমস্যা নেই। ও, আর নাতি বাবা বলতে পারে না? না। এই কাগজ কোথায় দিয়েছিলেন? কিভাবে করলেন কাগজগুলো? কাগজগুলা কষি বলকেতন। ভাস্কর বাবু, এই হচ্ছে ভোটার তালিকা, এটা নিয়ে 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তৃণমূলের এটা দাবি। আপনি এটা আপনি জানবেন যে সারা বছর ধরেই কিন্তু ভোটার তালিকার সংশোধনীর কাজ চলে। তাহলে ভোটার তালিকার সংশোধনী এই প্রভিশনটা না রাখলেই পারেন। সুতরাং এখানে যদি ইলেকশন কমিশনে ভোটার তালিকায় তারা কিছু গোলমাল করে থাকেন, সেটা তাদেরই তো ঠিক করতে হবে। সুতরাং এখানে আমরা যেটা বলেছি যে অকারণে যাদের নামগুলো বাদ দিয়ে যেটা বিহারে করতে চলেছে, সেটার বিরোধিতা করেছি আমরা, যে আপনারা ইলেকশনের আগে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেবেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সেটা বোঝার জন্য এটা তো একটা সংশোধনী বিষয়, বৈধ সেটা বোঝার জন্য তো এই নিবিড় সংশোধনীটার প্রয়োজন হয়েছে। এটা তৃণমূল কংগ্রেস করবে? ভোটার তালিকার সংশোধন করার দায়িত্ব কি তৃণমূল কংগ্রেসের? আমার প্রশ্নটা আলাদা, কে করবে সেটা নয়। আমার প্রশ্নটা হচ্ছে বিহারে এটা করা হচ্ছে এবং এরপরে আসল উদ্দেশ্য হচ্ছে এটা পশ্চিমবঙ্গে করা হবে, তার কারণ যাতে নাম বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি যেটা উদাহরণ হিসেবে আমি আপনাকে দেখালাম, একেবারে ফ্রেশ ঘটনা, আপনার কি মনে হয় যে এরপরও নিবিড় সংশোধনটার প্রয়োজন আছে কি নেই? সংশোধনের প্রয়োজন আছে, কিন্তু ডিলিশন, যেখানে বোনাফাইড একজন ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় আমাদের কি করে বুঝছেন সেটা? আমি এই জায়গায় একবার রাজগোপাল বাবুর কাছে আসবো। একদম, আমি এই জায়গায় রাজগোপাল বাবুর কাছে আসবো। কে বৈধ কে অবৈধ তার জন্য একটা এপিক কার্ড আছে, সেটা যথাযথভাবে তৈরি হয়েছে কিনা, এবং নির্বাচন কমিশন যেটা ইতিমধ্যেই যেটা সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচন কমিশন যাতে কনসিডার করে বাকিগুলো, অর্থাৎ তারা শুধু বার্থ সার্টিফিকেট বলেছিল, সেক্ষেত্রে এপিক কার্ড, আধার কার্ড, এগুলো যেন কনসিডার করা হয়। এগুলোর ভিত্তিতেই তো দেখতে হবে তাহলে কে বৈধ কে অবৈধ, এর একটা নিবিড় সংশোধনের প্রয়োজন আছে কি নেই? দেখুন, নিঃসন্দেহে আছে। আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, খেয়াল রাখতে হবে এই নির্বাচন কমিশনের তার স্টাফ হচ্ছে খুব গুটি কয়েক দিল্লিতে থাকে এবং অন্য রাজ্যে কিছু কিছু হয়তো আছে। এদেরকে নির্ভর করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদের উপরে বা সরকারি এজেন্সির উপরে। শুধু ইলেকশন কমিশনার, আধার কার্ড যারা করে তাদেরকেও করতে হয়। এবং ইলেকশন এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যদি মনে করে যে না, আমি এই সমস্ত অবৈধ মানুষ আসছে, এদেরকে আমি সব কার্ড দিয়ে দেবো, বলবো হ্যাঁ তোমাকে আমি হেল্প করেছি, তুমি আমার সঙ্গে থাকবে, ঠিক আছে, এদেরকে তো আপনি একদম ক্যাপটিভ করে রাখছেন না। সে তো ভয় পাচ্ছে, লোকটা দেখুন বলতে পারছেন না কে ওকে কাট করিয়ে দিয়েছে। এই লোকটা তো একা নয়, কালাচাঁদ তো একা নয়, হ্যাঁ, হাজারটা এরকম চাঁদ আছে পশ্চিমবঙ্গে যারা এইভাবে ঢুকে পড়েছে। শাসক দল এদের ব্যবহার করছে, তোমায় কার্ড দিচ্ছি, তোমার রেশন কার্ড দিচ্ছি, এই দিচ্ছি। আমি তন্ময়বাবুর কাছে এই জায়গায় যাবো। সত্যি তো নিবিড় সংশোধনের প্রয়োজন রয়েছে, কিন্তু কারা করছেন? প্রশ্নটা হচ্ছে তাদের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশনটা ছেয়ে গিয়েছে বিজেপির লোকে, এমনকি কমিশনার পর্যন্ত নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার একজন ঘনিষ্ঠ তাকে উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে শুভেন্দু অধিকারী আবার বলছেন যারা বিএলও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছেন। তাহলে সত্যি তো নিরপেক্ষ স্পষ্ট একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার যে বেসিক, সেখানেই তো গন্ডগোল রয়ে গেল। দেখুন, এই যে বিএল এর কথা বললেন বা বিডিও বললেন, এরা সবাই হচ্ছে রাজ্য সরকারের কর্মী এবং এদের কোনো স্বাধীনতা নেই যে তৃণমূল যা বলবে সেটাকে না করার, এরা সেটাকে করতে বাধ্য হয়। আজকে নির্বাচন কমিশনের, স্টেট নির্বাচন কমিশনকে কারা কন্ট্রোল করে? আজকে কি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে এগুলো দেখার দায়িত্ব? আজকে বিএলও কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন জাতীয় নির্বাচন কমিশনকে কারা কন্ট্রোল করে? আজকে আপনি বলুন, 7 রাডি 10 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে 2 জায়গার ভোটার, যতক্ষণ সে অ্যারেস্ট না হয়েছে ততক্ষণ কি আমরা জানতে পেরেছি? সাদরানি ঢুকলো কিভাবে? 30 লক্ষ লোক সাদরানি ঢুকলো কিভাবে? তন্ময়বাবু দেখুন, এইটা নিয়ে আবার বড় আলোচনা হতে পারে। আপনি মনে রাখবেন 2014 সাল থেকে 10টা চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে, 7টা মিটিং হয়েছে জমি দেওয়ার জন্য, তারপরেও পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি, কারণ যাতে অনুপ্রবেশ ঘটতে পারে, তাদের ভোট ব্যাংক হতে পারে।
সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ইনফিলট্রেশনের দায় দায়িত্ব কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে নিতে হবে কি হবে না এই প্রশ্নটাও কিন্তু রাজ্যের মানুষ করবে। কিন্তু ইনফিলট্রেশন যখন হচ্ছে তারপরে মোটা টাকার বিনিময়ে কিন্তু এখানে যারা এসে পৌঁছচ্ছেন তাদের হাতে ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে কিন্তু এমনই বিস্ফোরক তথ্য একবার নয় বারবার আসছে। দেখুন, বাংলাদেশি ভারতের নাগরিকত্ব চাই, কুছ পরোয়া নাই, ফেলো করি পাও ভোটার কার্ড। ব্যাপারটা যেন এতটাই জলভাত। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সামনে আসছে এমনই বিস্ফোরক অভিযোগ। আরও মারাত্মক বিষয় হলো সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম। কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা সুজন সরকার বাংলাদেশ থেকে এসেছেন। তার সরাসরি অভিযোগ, তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। একই দাবি কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাংলাদেশ থেকে আসা অর্জুন দাসেরও। আমারে বলছে তুমি টাকা দাও আমি ভোটার করে দিই। আমি তুই আমার এই এলাকার লোক, যাই হোক করে দিলে আমি একটু বাসি, যা কিছু রিলিফ টিলিফ পাবো ভোটার তালিকা থাকি। কে বললো আপনাকে এটা? কাশী বিশ্বাস, তৃণমূলের নেতা। অভিযোগ অস্বীকার করতে গিয়ে তৃণমূল কর্মী কাশীনাথ বিশ্বাসের মুখে উঠে এসেছে সুন্দরবন সাংগঠনিক জেলা টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের নাম। আমার নাম বললে কি হবে? আমি তো নেই ওতে, আমি জানি না। আমার নাম করে কোনো লোক যদি কোথাও গিয়ে টাকা দেয় তার জন্য কি দোষটা আমাকে দেয়নি, আমার হাতে টাকা দেয়নি। আমার নেতা এখানে হচ্ছে দেবাশিস দাস। অর্জুন দাস বলে তো আমি কাউকে চিনি না। আর কাশী বলে একজন আমাদের তৃণমূলের কর্মী আছে। এবার অর্জুন না যে নাম, সে কি সঠিক তথ্য বলছে কিনা সেটাও যাচাই করতে হবে। 12 বছর আগে রাজনীতির কোন জায়গায় ছিলাম আমি, সেটাই তো আমি নিজেই বুঝতে পারছি না। এর আগে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসেরও নাম পাওয়া গেছিল ভারতের ভোটার তালিকায়। তার সঙ্গেও ছবিতে দেখা গেছিল এই দেবাশিস দাসকে। একটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল, যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে, তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী, আন্তর্জাতিক কর্মী, যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিতর্কের আবহে উদ্বেগ বাড়াচ্ছে কাকদ্বীপের ছবি। হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। আমি সৈকতের কাছে এই জায়গায় যাই। একেবারে মন্টুরাম পাখিরা, কাকদ্বীপের তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু একেবারে ক্যামেরার সামনে স্পষ্ট দাবি করেছেন যে টাকার বিনিময়ে কিন্তু ভোটার কার্ড এখানে পাওয়া যায়। তাও আমরা দেখিয়েছি। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার এই কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই, তাকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সাসপেন্ড করেছে। আর যে সাসপেনশনের পর একেবারে শুভেন্দু অধিকারী তিনি সিইও দপ্তরে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। তারপরও কি বলা যায় যে বিএলওরা তারা খুব নিরপেক্ষভাবে কাজ করবেন? দেখুন, এই রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের দলদাস, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে তার মতন করে। এ বিষয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই আমরা গোটা দেশ জুড়ে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করবার বিজেপির অপচেষ্টার বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদে একজোট হয়েছিলাম। সেই মিটিংয়ে তৃণমূল অ্যাবসেন্ট ছিল। 1, 2 হচ্ছে আগের আলোচনায় আমরা বলেছিলাম বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার, আর এই আলোচনায় আলোচনা করছি ভুয়ো ভোটার। দেখুন, আমরা বামপন্থীরা মনে করি ভারতীয় নাগরিক নন যারা বেআইনিভাবে এই দেশের নাগরিক হয়েছেন, কিংবা ভুয়ো ভোটার তালিকায় ভুয়ো ভোটার হিসেবে নাম তুলে তৃণমূল কিংবা বিজেপি কারোর না কারোর একটা শাসক দলের ভালো করবার বা ছাপ্পা মারবার ভোট বাড়ানোর চেষ্টা করছেন। এই দুটো ধরপাকড় চলুক, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচনের আগে কেন পশ্চিমবাংলার ভোটার হরিয়ানার নাগরিক কেন হবে, আবার উল্টো দিকে পশ্চিমবাংলার ভোটার বাংলাদেশের নাগরিক কেন হবে? নির্বাচন কমিশন যদি এই কাজ করতে না পারে, সীমান্ত সুরক্ষায় যদি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর দায়িত্ব পালন করতে না পারে, এই দায় কেন্দ্রের সরকারের। 1, 2 আলটিমেট তো পুরো বিষয়টা এনআরসি। আসলে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খানকে খুন করা পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যে অমিত শাহের সঙ্গে লাঞ্চ করা মমতা বন্দ্যোপাধ্যায়, এই নির্বাচন এলে এই সমস্ত রোহিঙ্গা, বাংলাদেশি, অবৈধ ভোটার এইসব নিয়ে ইস্যু বানান। 5 বছর ধরে দুটো সরকার সম্পূর্ণ ব্যর্থ। কেন আজকে নির্বাচনের আগে বাংলা ভাষাভাষীদের ওপর এই আক্রমণ হবে? কেন এই ভুয়ো ভোটার ধরবার নাম করে এই রাজ্যে মানুষকে সন্ত্রস্ত করা হবে? বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির এই যোগাযোগের কথা ইত্যাদিগুলো বলে বামেরা শূন্য মহাশূন্যে কোথায় কি আছে আমার জানার দরকার নেই, বা কারো মানুষও বদার নয়। কিন্তু যে কথাটা হচ্ছে যে আজকে বলুন যে 2021-এ নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছিল সারা ভারতবর্ষের মধ্যে কোন দল, তার নাম কি? তাতে কি আসে? আমি আসছি। বিজেপি বিরোধী লড়াইতে যে বামপন্থীরা বলে না, বলে প্রসঙ্গটা তো অনুপ্রবেশ। আজকে কাকদ্বীপে বাবার নাম ভোটার তালিকায় নেই। একজন
কাকদ্বীপের এই কলোনি কবে তৈরি হয়েছিল? 1984 সালে। তাতে কি হয়েছে? তাতে কি আছে মানে 1984 14 বছর ধরে ক্ষমতায় কারা রয়েছে? অনুপ্রবেশ হচ্ছে কিনা দেখার দায়িত্ব কার? একজন ব্যক্তি যার বাবার নাম ভোটার তালিকায় নেই, তার নিজের কোনো বার্থ সার্টিফিকেট নেই, 10,000 টাকার বদলে তিনি একটা এপিক কার্ড পেয়ে যাচ্ছেন। কি বলেছেন না বলেছেন তার থেকে বড় কথা ওই মানুষগুলোর, কাকদ্বীপের ওই মানুষগুলোকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কি রাজ্য সরকারের? তাদেরকে ভাস্কর বাবু তর্ক করার আগে একটা ছোট্ট জিনিস আপনাকে মনে করিয়ে দিই। 1993 সালে তৎকালীন যিনি যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, একদম ইস্যুটা কি ছিল? নো এপিক নো ভোটার। আর আজকে সেই এপিক কার্ড পাওয়া যাচ্ছে টাকার বিনিময়ে, রাজ্য সরকার কিচ্ছু জানে না। একাধিক তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যারা টাকার বিনিময়ে এই এপিক কার্ড বানিয়ে দিচ্ছে, আমরা চার্ট দেখিয়েছিলাম। বেশ, আমি একবার ডিটেনশন ক্যাম্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল একবার দেখিয়ে দিই। বাংলা ভাষায় কথা বললেই যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্য দেখাই, আমি আসবো আলোচনায়। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, बांग्ला इंडिया से नॉय, क्या बांग्ला भारत में नहीं है? আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন, তারপরে শাসক দলের অন্দরে কি হলো আমি আলাদা করে দেখাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রবণতাটা কি ঠিক? ডিটেনশন ক্যাম্প, কোনো একজন ভাষাভাষী মানুষ তিনি কোন ভাষায় কথা বলবেন? আমাদের দেশে একটা গণতন্ত্র রয়েছে, একেবারে মহারাষ্ট্রের প্রসঙ্গ যদি আপনি দেখেন সেখানেও কিন্তু মারাঠি আর হিন্দি, সেই ভাষা নিয়ে সংঘাত। মানে কোথাও এটা একটা নতুন এজেন্ডা, একটা নতুন পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা। একদম সত্যি কথা। মহারাষ্ট্র পলিটিক্সে যারা বেঁচে থাকতে চায় সেই শিবসেনা গোষ্ঠী এবং তার সঙ্গে মহানির্মাণ যেটা রয়েছে, নবনির্মাণ ঠিকই নবনির্মাণ MNS নবনির্মাণ সমিতি, যাই হোক দেখা যাচ্ছে যে বাঁচার তাগিদে তারা সেই আবার মারাঠা, বুঝেছেন, শিবসেনা তো শুরুতেই হচ্ছে মারাঠা ভার্সেস নন মারাঠা। হ্যাঁ বোম্বে থেকে সব নন মারাঠিতে চলে যেতে হবে, এটা আমরা দেখেছি। আসামে লাচিত সেনা ছিল, বাঙালিদের সরাতে হবে। এটা কি জানেন তো একেবারেই হচ্ছে যে বেঁচে থাকার তাগিদ। ভাষাটাকে এরা ব্যবহার করছে। আমরা দেখেছি বাংলাদেশ একটা ভাষার ভিত্তি করে একটা জাগরণ হলো, দেশ তৈরি হলো। আর এখানে ভাষার ভিত্তিতে যে দেশে হচ্ছে সব ভাষাকে, সব ধর্মকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সেখানে যে আমার ভাষা বলে না সে বাইরের লোক, এই ধরনের যে অ্যাটিটিউড তৈরি হয়েছে সেটা অত্যন্ত ক্ষতিকর। ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি, অখণ্ডতা, তার থেকে অত্যন্ত বিপজ্জনক। যারা সর্বভারতীয় রাজনীতি করেন তাদের বুঝতে হবে এই সবগুলো ত্যাগ করতে হবে। এই জিনিস কথা বলা যায় একেবারে অখণ্ডতার কথা বলবেন। আর তার পাশাপাশি যখন এই ধরনের অভিযোগগুলো সামনে আসবে, খুব স্বাভাবিকভাবে দলের যে অন্য নেতা কর্মীরা থাকেন তাদের মধ্যে কিভাবে সঞ্চারিত হয়। গতকাল মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্পের কথা বলেছেন এবং তৃণমূল সুপ্রিমোর এই হুঁশিয়ারির পর একেবারে বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে কিভাবে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন একজন তৃণমূল কংগ্রেসের নেতা। আমি দেখাবো বিরতির পর, আপনার সঙ্গে থাকবেন। কে বড় মুসলিম দরদি তার প্রতিযোগিতা তো ছিলই, এখন কে কত বড় হিন্দু তার লড়াইও একবার পুরো দমে শুরু হয়ে গেছে। হিন্দু ধর্ম আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই নোংরামোটাই আপনাদের একমাত্র সম্বল। কিসের মাদ্রাসা উগ্রপন্থী তৈরি করব? ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি কোনো পাপ করেছি? তুমি ভাই সিপিএম হও কংগ্রেস হও, ওটা তোমার জন্য দুর্গাপূজা না। ক্রমাগত মিথ্যাচার, বিদ্বেষ বপন পশ্চিমবঙ্গটাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন প্রতিটি দল বিচারী। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? পুরাতন সোনা রূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ্দামা গোল্ড জুয়েলারি, বিলাসিতায় নয় বিপদে আছি। Phoenix Medical Center, a NABH and NABL certified multi-speciality hospital, advanced operation theatre. Phoenix Medical Center, Domdom, committed to excellence in healthcare.
চলতি বছরের এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই পরীক্ষা। চাকরি প্রার্থীদের আবেদন ডিভিশন বেঞ্চে খারিজ। হস্তক্ষেপ নয়, অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বরে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ফাঁকা হল। লোক আটকাতে বারাসাতে রবীন্দ্র ভবনের গেটে তালা। ভিড়ের জন্য তালা, দাবি উদ্যোক্তাদের। অন্তর্জলি যাত্রা শুরু, খোঁচা বামেদের। 26-এর ভোটের আগে বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের দাবি শুভেন্দুর। বিধানসভা থেকে সিও দফতর অভিযান। আমরা আজকে এখানে এসেছি, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। বাঙালিদের উপর কেন এতরা? পুশব্যাকের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণে তৃণমূল নেত্রী। সেদিন কিন্তু ভয়ঙ্কর বিজেপি, हम तो इंच में लड़ाई करेंगे। বৃষ্টিতে বানভাসী হুগলি, বাঁকুড়া, পাঁশকুড়া, বীরভূমের একাংশ। আলিপুরদুয়ারে নদীতে হরপা বানে আটকে গেল বাস। পশ্চিমবঙ্গ থেকে সরল নিম্নচাপ, কমবে বৃষ্টি, বাড়বে অস্বস্তি। মধ্যপ্রাচ্যে ফের সংঘাত। এবার সিরিয়ায় এয়ার স্ট্রাইক ইসরায়েলের। দামেস্কাসে হামলায় মৃত কমপক্ষে 3, আহত 34, দাবি সিরিয়ার। শাসক বিরোধী ভুলেই গেছে উন্নয়নের গান। ভোট টানতে অস্ত্র এবার হিন্দু মুসলমান। ধর্মের তীর এদিক ওদিক দুতরফেই ছোটে। মেরুকরণী প্রধান ইস্যু 26-এর ভোটে। যুক্তিতক্ক রাত 8টা। ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার 2 তৃণমূল নেতা। এনআইএর হাতে গ্রেফতার আরও 2 তৃণমূল নেতা। ধৃত অমিতাভ ভঞ্জন, ময়নায় তৃণমূলের প্রাক্তন ব্লক সহসভাপতি। ধৃত সুজিত কর বাগচার তৃণমূল অঞ্চল সহসভাপতি ছিলেন। 2023 সালের 1 মে ময়নার বাগচায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। এই খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোনো সময় প্রশ্রয় দেয় না, এবং যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেপ্তার করুক। কিন্তু আমরা কি দেখছি, এনআইএর নামে, সিবিআই এর নামে বিগত দিনেও দেখেছি, ময়নার ঘটনাতেও দেখছি, যা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, খালি রাজনৈতিক কারণে তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সামনে যেহেতু 2026 আসছে, বিধানসভা নির্বাচনে বাগচা থেকে যাতে তৃণমূল কংগ্রেসের মাটিকে ফাঁকা করা যায়, তার জন্য তারা মিথ্যা কেসে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে ওখানে গ্রেপ্তার করছে এবং বিভিন্নভাবে হেনস্থা করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছে। এক ঝলকে আরও 5 জন খুন হলেও 26-এর ভোটে ভাঙড়ে জিতবে তৃণমূলই। ফের হুঙ্কার শওকতের। লাশের উপর দিয়ে এলাকা দখলের ছক, পাল্টা আক্রমণে আইএসএফ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ফাঁকা হল। লোক আটকাতে বারাসাতে রবীন্দ্র ভবনের গেটে তালা। ভিড়ের জন্য তালা, দাবি উদ্যোক্তাদের। অন্তর্জলি যাত্রা শুরু, খোঁচা বামেদের। বন্ধ কলেজ খোলার দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিলে কোচবিহারে ধুন্ধুমার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বর্ধমানেও তুলকালাম। বৃষ্টিতে বানভাসী হুগলি, বাঁকুড়া, পাঁশকুড়া, বীরভূমের একাংশ। আলিপুরদুয়ারে নদীতে হরপা বানে আটকে গেল বাস। পশ্চিমবঙ্গ থেকে সরল নিম্নচাপ, কমবে বৃষ্টি, বাড়বে অস্বস্তি। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज कदम कदम बढ़ाए जा। বাংলা বললেই কেন ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে? গতকাল তৃণমূল সুপ্রিমোর এই হুঙ্কার, আর তারপরে একেবারে বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা আর পাল্টা মারের বদলা মারের হুঁশিয়ারি দিলেন। বাঙালিদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মায়কে বলছি, বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে, বাঙালি যদি এবার মার খেয়েছে উড়িষ্যায়, বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, মারের বদলা মার হবে, খুনের বদলা খুন হবে। এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। মালদা উত্তরের বিজেপি সাংসদ তিনি কি বলছেন দেখুন। তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখবো, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব, অর্থাৎ একটা ব্লকে বেঁধে রাখবেন, ঢুকতে দিবেন না গ্রামে। গ্রামটা কি ওর? গ্রামটা কি তো একটা তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওই ব্যক্তিটার, যে গ্রামের তিনি ঢুকতে দিবেন না? তিনি জানেন না তিনি যেভাবে একটা সাম্প্রদায়িকের কথাবার্তা বলছেন, উনি মুসলিম হিসেবে বলতে চাইছেন, আরে আমিও তো আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসীরা কি ছেড়ে দেবে? তার জবাব তো আদিবাসীরাও দেবে।
আজকে তিনি হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। 2026 যেখানে হচ্ছে মানুষ জবাব দিবেন, সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে হচ্ছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। তাই তারা আজকে এই পাগলের প্রলাপ বকছেন। তার জবাব 2026-এ মানুষ, সারা বাংলার মানুষ, মালদা জেলার মানুষ তারা জবাব দেবেন। একটা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। সৌরভবাবু, খেলা হবে স্লোগান সামনে আসার পর কি হয়েছিল আমাদের সকলের মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প নিয়ে একটা আশঙ্কার কথা বলেছেন, আর তাতে এইভাবে প্রভাবিত হয়ে যাবে। এই যে এমপিকে দেখালেন, তিনি অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা বলছেন। বাঙালি হেনস্থা হচ্ছে কি হচ্ছে না, বাংলা ভাষীদেরকে হেনস্থা করা হচ্ছে কি হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু উনি অ্যাড্রেস করলেন না। উনি কি মুসলমান, হিন্দু, আদিবাসী এইসব কথাগুলো বললেন। দেখুন, তৃণমূল কোনোদিনও পাল্টা মানে খেলা হবে বলতে পাল্টা কারুকে বলেনি। রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল, কিন্তু যেটা করা যাচ্ছে রক্তারক্তি হয়নি তো, কোনো রক্তারক্তি হয়নি। আপনি যদি রক্তারক্তি হতো তাহলে মানুষের সমর্থন এত থাকে না। শুনুন, আমি আপনাকে বলছি যে এই যে বাঙালির হেনস্থার জন্য পশ্চিমবঙ্গে না না দুর্নীতিও হয়নি বলুন। আচ্ছা, দুর্নীতিরা হয়েছে এটা অভিযোগ করতে হবে না। দুর্নীতি হয়েছে কি হয়নি এটা একটা কথা, তাহলে দুর্নীতি হয়েছে প্রমাণ করতে হবে। দুর্নীতি হয়েছে কি দুর্নীতি প্রমাণিত হয়েছে সেটা পরে কথা, কিন্তু বাঙালির যে হেনস্থা বিজেপির নতুন রাজ্য সভাপতি, তিনি কিন্তু বহুত্বের কথা বলেন। দেখুন, একেবারে মালদা উত্তরের বিজেপি সাংসদ তিনি কিন্তু বলছেন একেবারে হিন্দু মুসলিম আদিবাসী বিভাজনের কথা বলছেন। কোথায় বহুত্ব? তিনি বহুত্বের কথা বলেন, বিজেপি বলে, কিন্তু ভারতীয়দের মধ্যে বহুত্বের কথা বলেন, বাংলাদেশিদের মধ্যে বহুত্বের কথা বলেন না তিনি। এটা হচ্ছে ইস্যুটা হচ্ছে ভাষা নয়, ডিটেনশন হচ্ছে বাংলা বলার জন্য হচ্ছে না। ইস্যুটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই রাজ্যের চাকরি নিয়ে নিচ্ছে। বিভাজনের কথা কারা বলছে? আর এই বিভাজনের কথা বলে আখেরে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে সৈকত? আমি বলছি, বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলন করা তাপসদের খুনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিটেনশন ক্যাম্পে প্রথম জমি দিয়েছিল। বিরোধিতায় আমরা রাস্তায় ছিলাম। 100 দিনের কাজের অধিকার মামলা করে লড়াই করে ছিনিয়ে এনেছে বামপন্থী কৃষক সভা। আগামী দিনে এবং অতীতে এবং বর্তমানে ভবিষ্যতে যেমন আমরা পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের পাশে দাঁড়িয়েছিলাম, ওই শ্রমিকদের পাশে আমরা যেমন প্রথমে যাদবপুরে মিছিলে নেমেছি বাংলা ভাষায় ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে, আগামী দিনেও থাকবো। ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আনন্দ সকাল শেষ করবো, তবে আজ দিনভর যেসব খবরে নজর রাখবো আপনাদের এক ঝলক দেখাই। কাল প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, দুর্গাপুরে চরম ব্যস্ততা, সভাস্থলে কড়া নিরাপত্তা। বাংলা ভাষীদের হেনস্থা ইস্যুতে পথে নেমেছে তৃণমূল, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে বিজেপিও। 2025 সালে নতুন নিয়োগ বিধি মেনেই হবে এসএসসির পরীক্ষা, জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শিরোনাম এই মুহূর্তে। নিকো পার্কে ফের রহস্য মৃত্যু। বন্ধুর জন্মদিনের সেলিব্রেশনে গিয়ে ওয়াটার রাইডে হঠাৎ সংজ্ঞাহীন মুরারিপুকুরের ছাত্র। মৃত অবস্থাতেই আনা হয়েছিল জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। পশ্চিম